মেন্টাল ম্যাথ। তোমাদের এই প্রশ্নগুলি মূলত ইংলিশে হয়, আমি তোমাদের সুবিধার জন্য এগুলি বাংলাতে অনুবাদ করে দিচ্ছি, দেখে নাও। মোট 50টি সেট রয়েছে, যার প্রথম সেট দেখে নাও। প্রথম সেটের প্রথম প্রশ্ন, 12 টেন্স মাইনাস 75 ইকুয়াল কত? 12 টেন্স মানে 12টা 10-এর গুণ অর্থাৎ 120, তার থেকে 75 বিয়োগ করলে যা হয় তা হলো 45, অর্থাৎ সঠিক উত্তর হবে 45 বা 45। হোয়াট ইজ দ্য ডিফারেন্স অফ 54 অ্যান্ড 94? অর্থাৎ এই 54 এবং 94-এর মধ্যে পার্থক্য কত, ডিফারেন্স কত? আমরা মূলত পার্থক্য বের করতে গেলে বিয়োগ করে থাকি, তাই 94 থেকে 54 বিয়োগ করে পেয়েছি আমরা 40, সঠিক উত্তর হবে 40 বা 40। অ্যাড 842 টু টেন্স। 840-এর সঙ্গে দুটো 10 যোগ করতে হবে, অ্যাড করতে হবে মানে যোগ করতে হবে। 840 তার সঙ্গে দুটো 10 অর্থাৎ 20 যোগ করলে হয় 860, সঠিক উত্তর হবে 860। 11 থ্রিজ মানে 11টা 3 মাইনাস 7 ওয়ান্স, 7টা 1 এর থেকে বিয়োগ করলে কত হয়? আমি 11টা 3 না লিখে 3টি 11 লিখলাম, এই 3টি 11 যোগ করলে হয় 33, তার থেকে 7 বিয়োগ করলে হয় 26। কিংবা তোমরা 11টা 3-এর গুণও করতে পারো, বা 3 11 33 করতে পারো, তার থেকে 7 বিয়োগ সমান 26, সঠিক উত্তর হবে 26। পরের প্রশ্ন দেখো, 40 টেন্স আর 450 পুট প্রপার সাইন। 40 টেন্স মানে 40টা 10-এর গুণ বা 40 10-এর গুণ 400, এখানে রয়েছে 450, তাহলে কে বড়? 450 বড়, তাই বড় চিহ্নটা এদিকে হচ্ছে যেমনটি হয়। দেখো এখানে ফাঁকা দেওয়া রয়েছে সমান সমান 900 প্লাস 11 টেন্স প্লাস 71। 900 মিনস 9টা 100 মানে 900, 11টা 10 গুণ করলে 110, 7টা 1 গুণ করলে 7, এগোটা যোগ করলে কি হবে? 900 110 আর 7, তাহলে 1017, সঠিক উত্তর হবে 1017। এক্সপ্যান্ড 999, 999টাকে বিস্তার করতে হবে। আমরা যেভাবে একক দশক শতক করি, দেখো একক দশক শতক অর্থাৎ 9 শতক মানে 900, একক দশক মানে 90, 90 আর 9, দেখো 990 আর 9 যোগ করলে হয় 999, এইভাবে তোমাদের এক্সপ্যান্ড করতে হবে। 12 ইন্টু 8 মাইনাস 2 ইন্টু 3 ইকুয়াল কত? প্রথমে গুণের কাজ করতে হয়, ফার্স্ট গুণের কাজ তারপর বিয়োগের কাজ। তাহলে এর গুণের কাজ করলে কি হবে? 12 8-এ গুণ করলে 96 বিয়োগ 3 দুগুণে 6, 96 থেকে 6 বাদ দিলে উত্তর হবে 90, সঠিক উত্তর 90। 320 320 প্লাস 320 320 বিয়োগ কত হবে? ফলে উত্তর হবে 40। দেখো এখানে 320 320 মোট হচ্ছে 640 হচ্ছে, আর উত্তর করা রয়েছে বিয়োগ করে 40, তাহলে 640 থেকে কত বাদ দিলে 40 হবে? 640 থেকে উত্তর যেহেতু 40 হয়ে গেছে, সেটা বাদ দিলে পাচ্ছি 600, অর্থাৎ 640 থেকে 600 বাদ দিলে উত্তর হবে 40, সঠিক উত্তর হবে 600, 600। 14 টাইমস অফ 7, 14 বার 7, 14 বার 7-এর গুণ করলে যা হবে তাই, 14 গুণ 7 সমান 98, 98। তো এই গেল প্রথম সেট। এবার দেখে নেব সেকেন্ড সেট। দ্বিতীয় সেট দেখো, 500 প্লাস 2 টেন্স ইকুয়াল 500 প্লাস কত? 500 মানে 500, 2 টেন্স মানে 20, তাহলে 520 হলো এখানে, এখানে দেওয়া হচ্ছে 500, তাহলে আরও 20 প্রয়োজন, তাই 20। 520 থেকে 500 বাদ দিলে 20 আসে, অর্থাৎ এখানে 20 বসাতে হবে। 500 আর 20, 520, এখানে 500 রয়েছে আর 20 প্রয়োজন, তাই সঠিক উত্তর 20 বা 20। পরের অঙ্ক দেখো, 45,555 কামস বিটুইন, বলছে এই সংখ্যাটা কোন সংখ্যার আগে পরে আসে, মানে এই সংখ্যাটার আগের সংখ্যা এবং পরের সংখ্যা বের করতে হবে। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে তোমরা কি করবে? এই শেষের অঙ্ক, প্রথমে শুরুর অঙ্কগুলো এগুলো বাদ দেবে, লাস্টের অঙ্কটা কী আছে দেখবে। লাস্ট ডিজিট হচ্ছে 5, এই 5-এর আগের সংখ্যা কী আর পরের সংখ্যা কী সেটা লিখলে হয়ে যাবে। দেখো এই সংখ্যাগুলো পুরো আমি লিখে দিয়েছি, এর আগের সংখ্যা 4, অর্থাৎ এখানে 4, আর পরের সংখ্যা 6, দেখো সেম একই সংখ্যা রয়েছে এগুলো, লাস্টের সংখ্যাটা খালি 6 করে দেবো। তাহলে এই ধরনের অঙ্ক পড়লে কী হবে? শেষ যে সংখ্যাটি রয়েছে তার আগে পরের সংখ্যাটা লিখলে হয়ে যাবে। অর্থাৎ এখানে 45,555-এর আগের সংখ্যা 554, 45,000 এবং পরেরটা 45,556। পরের অঙ্ক দেখো, ট্রু না ফলস কোনটা বলেছে দেখো। 44 প্লাস 56 মাইনাস 100 ইকুয়াল টু 0। দেখে নাও, আগে যোগের কাজ করব। 44 আর 56 যোগ করে পেলাম 100, 100 থেকে বিয়োগ 100, 100 থেকে 100 বাদ দিলে উত্তর 0, এখানে তাই দিয়েছে 0, তাই সমীকরণটা ঠিকই রয়েছে, তাই এটি ট্রু হবে।
দ্য সাকসেসর অফ 39999 ইজ কত? সাকসেসর মিন্স নেক্সট ডিজিট, অর্থাৎ পরের সংখ্যাটি কী হবে। এই সংখ্যাটি পরের সংখ্যা মানে এক যোগ করতে হবে, যে কোনো সংখ্যার পরের সংখ্যা মানে এক যোগ করতে হয়। তাহলে এর সঙ্গে এক যোগ করে কী পেলাম? পেলাম 40,000। তাহলে এর পরের সংখ্যা হবে কি? 40,000। 1/4 কেজি সমান কত? 1/4 কেজি সমান কত গ্রাম চেয়েছে, কত গ্রাম। আমরা জানি কি 1 কেজি সমান 1000 গ্রাম। তাহলে 1000 গ্রামের 1/4 মানে 4 ভাগের 1 ভাগ। তা 4 দিয়ে ভাগ করে দেখি কত হয়। 4 দিয়ে ভাগ করলে পেলাম কত? 250, অর্থাৎ 1/4 কেজি সমান 250 গ্রাম। 219 যোগ 8 টেন্স প্লাস 1 1 সমান কত? 219 যোগ 8 টেন্স মিন 8টা 10-এর গুণ, 8 10 80 যোগ 1, তাহলে 219, 80 আর 1-এর যোগ করলে যা হবে তাই 300। তাহলে সঠিক উত্তর 300। ইন 1239 দ্য ডিজিট 2 স্ট্যান্ড ফর কত? বলছে এই সংখ্যায়, এই 1239-এ 2-এর স্থানীয় মান কত? স্ট্যান্ড কোন জায়গায় রয়েছে? একক, দশক, শতক, অর্থাৎ 2 শতক, ইংরেজিতে 200। সঠিক উত্তর হবে 200। হাউ মেনি সেটস অফ 40 ইন 4000? এই ধরনের অঙ্ক প্রায় আছে। 4000-এর মধ্যে 40 কতবার রয়েছে? এই ধরনের অঙ্ক প্রতি ক্ষেত্রে কী হবে? ভাগ করতে হবে। 4000-এর মধ্যে 40 কতবার রয়েছে, কতবার রয়েছে, এই ধরনের অঙ্কগুলো পড়লে সবসময় ভাগ করতে হয়। 40কে 4000 ভাগ করলাম, পেলাম উত্তর 100। তোমরা এইভাবে করতে পারো। এই শূন্য কাটলো, 4 আর 400, 4 100 400, উত্তর 100 হচ্ছে। তাহলে উত্তর হবে 100। 3 hours 30 minutes সমান কত মিনিটস? 3 আওয়ার আমরা জানি কি 1 hours মিনস 60 মিনিট, মানে 1 ঘন্টা সমান 60 মিনিট। তো 3 ঘন্টা সমান 60-এর 3 গুণ, অর্থাৎ 60 3 গুণ করলে হবে 180 মিনিট। সঙ্গে রয়েছে 30, তাহলে 180 আর 30 যোগ করলে 210 মিনিট। পরের অঙ্ক দেখো, 73 ডিভাইডেড বাই 73। 73কে 73 ভাগ। আমরা জানি কি যে কোনো সংখ্যা সেই সংখ্যাকে ভাগ করলে উত্তর সবসময় 1 হয়। দেখো ভাগ করলে 73কে 73। তো এই গেল সেট 2। এবার দেখে নেব সেট 3। সেট 3 দেখো, 504 ইকুয়াল টু 400 গ্যাপ টেন্স, কতগুলো টেন্স প্লাস 4 ওয়ান্স। 504 মোট সংখ্যা, তার মধ্যে এখানে দেওয়া রয়েছে 400 মানে 400 দেওয়া রয়েছে, এখানে 4 দেওয়া রয়েছে, অর্থাৎ 504-এর মধ্যে 400 আর 4 পেয়ে গেলাম। থাকছে আর কত? বিয়োগ করে দেখো, থাকছে আর 100। তাহলে 100 আর প্রয়োজন। এই 504 হতে গেলে 400 আর 4, 404 হয়ে গেল, আছে 504। তাহলে বিয়োগ করে দেখলাম যে আর 100 প্রয়োজন। 100 কতগুলো টেন হলে 100 হয়? তাহলে 10 দিয়ে ভাগ করতে হবে। 10-এর নামটা পড়ে দেখো, 10 10কে 100, অর্থাৎ 10টা 10-এ 100 হয়। তাহলে এখানে উত্তর হবে কি? 10। তোমরা এটা 100টাকে 10 দিয়ে ভাগ করে দেখতে পারো। 10 10কে 10-এ 10, 10 14, তাহলে এখানে কী হবে? 10টা 10 হবে। পরেরটা দেখো, হোয়াট মাস্ট আই পে টু বাই 2 পেন্সিল? আমি 2টো পেন্সিল কিনবো অ্যান্ড 1 ইরেজার, এবং একটি রাবার কিনবো, রাবার কিনবো। ইফ দ্য প্রাইস অফ পেন্সিল ইজ 3, যদি একটা পেন্সিলের দাম 3 টাকা হয়, অফ অ্যান ইরেজার ইজ 50 পয়সে, যদি একটা রাবারের দাম 50 পয়সা হয়, তাহলে ক টাকা লাগবে আমার, ক টাকা পে করতে হবে? তাহলে দেখো, 2টো পেন্সিল কিনবো, পেন্সিলগুলোর দাম কত? 3 টাকা করে। তাই 2টি পেন্সিলের দাম কী হবে? 3 দুগুণে 6 টাকা হলো। আর একটা রাবার কিনবো, তার দাম 50 পয়সা, তার দাম 50 পয়সা, তাহলে 6 টাকা আর 50 পয়সা। তাহলে দিতে হবে কত টাকা পে করতে হবে? আমাকে পে করতে হবে 6 রুপিস অ্যান্ড 50 পয়সে, 6 টাকা 50 পয়সা। পরেরটা দেখো, হাফ অফ 50 প্লাস হাফ অফ 100। হাফ মানে অর্ধেক, যে কোনো সংখ্যাকে অর্ধেক করতে গেলে কী হয়? 2 দিয়ে ভাগ করতে হয়। তাহলে 50কে 2 দিয়ে ভাগ করে কী পেলাম? 25 পেলাম। হাফ অফ 100, 100কে 2 দিয়ে ভাগ করবো, কী পাবো? 50 পাবো। তাহলে 50 আর 25 যোগ করলে কত হবে? 75। সঠিক উত্তর হবে 75। কনভার্ট 9 কিমি টু মিটার্স। 9 কিমিকে মিটারে পরিণত করো। 1 কিমি মিনস 1000 মিটার, 1 কিমি সমান 1000 মিটার, তাহলে 9 কিমি সমান কত হবে? 9000 মিটার। 9 দ্বিগুণ করতে হবে, 9000 মিটার। হাউ মেনি সেকেন্ডস ইন 3 মিনিটস? বলছে 3 মিনিটে কত সেকেন্ড রয়েছে? আমরা কি জানি 1 মিনিট সমান 60 সেকেন্ড, তাহলে 3 মিনিট কী হবে? 3 দিয়ে গুণ করতে হবে, 180 সেকেন্ড। 30 ডিভাইডেড বাই কত হলে প্লাস তার সঙ্গে 15 যোগ করলে 30 হবে? তাহলে এখানে কী বলেছে? 30 হতে হবে। দেওয়া রয়েছে 15, আর কত লাগবে? তাহলে 15 দেওয়া রয়েছে, 30 থেকে 15 বাদ দিলে কী হবে? 30 থেকে যদি 15 বাদ দেওয়া হয়, তাহলে থাকছে আর 15, আর 15 প্রয়োজন আমাদের। তা 30কে কত দিয়ে ভাগ করলে 15 হবে? ভাগ করে দেখেছি, এই 15 দিয়ে ভাগ করতে হবে, উত্তর 2 হচ্ছে, তাহলে এখানে 2 উত্তর হবে। তাহলে 30কে 2 দিয়ে ভাগ করলে 15 দরকার, 15 পাচ্ছি, 30কে 2 দিয়ে ভাগ করলে সঠিক উত্তর হবে 2। রাইট রুপিস 200
15 पैसे इन ওয়ার্ড। উত্তর কী হবে 200 1/10 হাউ মেনি ডেজ ইন এ ফোর্টনাইট। এখানে একটু বোঝার বিষয় আছে। ফোর্টনাইট মিন্স পক্ষ বা পাক্ষিক, এটি একটি ইউনিট অফ টাইম, সময়ের একটা একক। আমাদের ক্ষেত্রে বাংলায় আমরা 30 দিনের মাস হিসেবে ধরি, তাই সেক্ষেত্রে দুটি পক্ষ, শুক্লপক্ষ এবং কৃষ্ণপক্ষ, 15 দিনে একটি করে পক্ষ হয়। কিন্তু অ্যাংলো সেকশন ইংলিশ অনুযায়ী সেখানে 28 দিনে মাস ধরা হয়, সেক্ষেত্রে 28 দিনের অর্ধেক 14 দিন, তাই বা 2 সপ্তাহ, তাই ফোর্টনাইট মিন্স 14 দিন ধরা হয়। সঠিক উত্তর হবে 14 ডেজ। দেয়ার আর 15 অ্যাপেলস ইন এ বাস্কেট। একটা বাস্কেটে 15টা আপেল ধরে বা আপেল রয়েছে। সো দেয়ার আর ড্যাশ অ্যাপেলস ইন 4 বাস্কেট। তাহলে 4টি বাক্সতে কতগুলি আপেল থাকবে? তাহলে দেখো একটি বাস্কেটে থাকছে 15টি, 4টি মানে আরও বেশি থাকবে, 4 দিয়ে গুণ করতে হবে, 4 গুণ হবে, 4 গুণ 60, অর্থাৎ 60টি আপেল থাকবে। হাউ মেনি সেট অফ 9 ইন এত। একই অঙ্ক দেখো, এত এই 1080-র মধ্যে 9 কতবার রয়েছে এই বললাম, কতবার রয়েছে প্রশ্ন এলেই ভাগ হবে। ভাগ করে দেখলাম কি 120 ভাগফল বেরোলো, অর্থাৎ 1080-র মধ্যে 9টা 120 বার রয়েছে। তো এই গেল সেট 3। এবার দেখে নেব সেট 4। দেখে নাও সেট 4। ইফ 21 ইজ হাফ অফ এ নাম্বার দেন ফুল নাম্বার ইজ কত। বলছে একটা সংখ্যার 21 যদি অর্ধেক হয় তাহলে পুরোটা কত। দেখো হাফকে ডবল করতে হলে কী করি আমরা, 2 দিয়ে গুণ করি। তাহলে হাফ যদি 21 হয় ডবল তাহলে 2 দিয়ে গুণ করতে হবে, 42 হবে। এটা ছবির সাহায্যে যদি দেখা হয় দেখো, ধরো একটি বাঁশ, এই বাঁশের অর্ধেকটা 21, তাহলে আরও অর্ধেকটা 21 হবে। যেহেতু অর্ধেক অর্ধেক নিয়ে একটা গোটা হয়, তাহলে 21 আর 21 যোগ করলে 42, বা 21 দুটো গুণ করলেও 2টি 21 গুণ করলে 42 হয়। তাহলে পুরো সংখ্যাটা কী হবে 42। 42 ফাইন্ড দ্য সাম অফ 11, 14 অ্যান্ড 16। বলছি 11, 14 আর 16-র সাম মানে যোগফল কত হবে। যোগ করে দেখো হবে 41। প্রপার সাইন 33 ডিভাইডেড বাই 33, 33কে 33 দিয়ে ভাগ করো, আর এখানে 33কে 1 দিয়ে গুণ করো। গুণ করলে কোনটা বড় হবে প্রপার সাইন বসাও। দেখো যে কোনো সংখ্যাকে সেই সংখ্যা ভাগ করো, আমার উত্তর 1 হবে, ভাগ করলে 1, আর এখানে গুণ করলে 1 দিয়ে যাকে গুণ করা সেটাই সংখ্যাটা হয়। 33কে 1 দিয়ে গুণ করে 33, তাহলে বড় সংখ্যা হচ্ছে 33, তাই এখানে বড় চিহ্ন দেওয়া হয়েছে পারে। 3 tens no ones মিন্স কত। 3 tens মানে 3 আর 10-এর গুণ, no ones মানে 0, কিছুই নয়, একটাও 1 নয় মানে 0। তাহলে 30 আর 0 যোগ করলে 30, 30 অ্যান্সার। হাউ মেনি পয়সা ইন রুপিস 8.40। 8 টাকা 40 পয়সা কতগুলো পয়সা রয়েছে। আমরা কি জানি 1 টাকা সমান 100 পয়সা, তাহলে 8 টাকা সমান কী হবে 8 গুণিতক 100, 800 পয়সা, তার সঙ্গে 40 পয়সা যোগ করলে 840 পয়সা, তাহলে উত্তর হবে 840 পয়সে। ড্যাশ মোর দ্যান 490 ইজ ড্যাশ, 10 মোর দ্যান 490। বলছে 10 বেশি 490 থেকে, তাহলে সংখ্যাটা কত। তাহলে 490 থেকে 10 বেশি, তো 490-এর সঙ্গে 10 যোগ করবো, করলে পাবো 500, অর্থাৎ 500। সঠিক উত্তর হবে 500। ফ্রম 10 times 7, 10 times 7 টেক অ্যাওয়ে 5 ডজন। 10 বার 7-এর সঙ্গে গুণ করে যা হবে তার থেকে 5 ডজন বাদ দিতে হবে। তো 10 টাইম মিন্স 10-এর সঙ্গে 7 গুণ করলে 70, আর 1 ডজন মানে আমরা কত জানি, 1 ডজন সমান জানি 12টা, তাহলে 5 ডজন, 5-এর সঙ্গে গুণ করতে হবে, 5 × 60টি, তাহলে 70 থেকে 60 তুলে নিলে কী হবে থাকবে 10, তাহলে সঠিক উত্তর 10। ইফ 4 × 7 = 28, দেন 28 ডিভাইডেড 4 সমান কত। বলছে 4 আর 7-এর সঙ্গে গুণ করলে যদি 28 হয়, তাহলে 28কে 4 দিয়ে ভাগ করলে কী হবে, ভাগ করলে উত্তর হবে 7। হোয়াট মাস্ট বি অ্যাডেড টু 84 টু মেক 100। বলছে 100 করতে গেলে এই 84-র সঙ্গে আর কত যোগ করতে হবে। এক্ষেত্রে কত যোগ করতে হবে, যেহেতু ফল পেয়ে গেছি আমরা, তাহলে বিয়োগ করতে হবে। বিয়োগ করলে কী হবে 16, তাহলে 84-এর সঙ্গে 16 যোগ করলে আমরা 100 পাবো। পরের প্রশ্ন দেখো, হোয়াট মাস্ট বি সাবস্ট্র্যাক্ট ফ্রম 120 টু মেক 94। বলছে 92 থেকে কত বাদ দিলে 120 থেকে কত বাদ দিলে আমরা 94 পাবো। তাহলে বিয়োগ করবো, বিয়োগ করতে 26, তাহলে 120 থেকে 26 বাদ দিলে আমরা 94 বা 94 পাবো। তো এই গেল 4 নম্বর সেট। এবার দেখে নেব আমরা সেট 5। দ্য টোটাল অফ 185 অ্যান্ড 615 সমান কতগুলো 100। বলছে 185 আর 615 যোগ করলে কত 100 হয়। দেখি যোগ করে দেখি, যোগ করে দেখলাম হলো 800, অর্থাৎ 8টা 100, তবে তো 8টা 100, তাহলে উত্তর হবে 800। এ নাম্বার অ্যাডেড উইথ ইটসেলফ গিভেন। বলছে একটা সংখ্যা সেই সংখ্যার সঙ্গে যোগ করো, যে সংখ্যার সঙ্গে সেই সংখ্যা যোগ করো।
আমরা দেখো একটা বল নিলাম, সঙ্গে আরেকটা বল, মানে সেই একই বল আরেকটার সঙ্গে বল যোগ করলাম, কী হলো, দুটো বল হলো। সেইভাবে 2-এর সঙ্গে যদি 2 যোগ করা হয় তাহলে 4টে হবে, 3-এর সঙ্গে 3 যোগ করলে 6 হবে। তাহলে সঠিক উত্তরটা হবে ডবল অফ দ্যাট নাম্বার, ওই সংখ্যা ডবল হবে, যা হবে ওই সংখ্যা ডবল হবে যদি সেই সংখ্যাকে সেই সংখ্যাতে যোগ করা হয়। পরের প্রশ্ন দেখো, 15 বাইসাইকেল হ্যাভ ড্যাশ হুইলস। 15টা বাইসাইকেলে কটা চাকা? আমরা জানি কি বাইসাইকেলের কটা চাকা, দুটো করে চাকা। তাহলে একটা সাইকেল যদি দুটো চাকা হয় তাহলে 15টি সাইকেলের 15 দুগুণে 30টি চাকা হবে। দেয়ার আর 35 সিট ইন এভরি বাস, বলছে একটা প্রতিটি বাসে 35টি করে সিট রয়েছে। সো দেয়ার উইল বি ড্যাশ সিটস ইন 6 বাস, তাহলে 6টা বাসে কতগুলো সিট হবে? তাহলে একটি বাসে থাকছে 35টি সিট, 6টি বাসে থাকবে কত, গুণ করতে হবে, গুণ করে হলো 210টি সিট। 80 and 40 पैसे, सॉरी 80 रुपीज़ 80 and 40 पैसे माइनस रुपीज़ 3 and 50 पैसे। 80 টাকা 40 পয়সা থেকে 3 টাকা 50 পয়সা বাদ দিলে কত হয়? বিয়োগ করে দেখো, 76 টাকা 90 পয়সা হবে। সঠিক উত্তর 76 টাকা 90 পয়সা। হাউ মেনি 12s আর ইন 108? এই 108-এর মধ্যে 12 কতবার রয়েছে? এর আগে বলেছি এই ধরনের অঙ্ক সবসময় ভাগ হয়। কতবার রয়েছে? ভাগ করে 9 বার রয়েছে। হোয়াট নাম্বার ইজ 12 মোর দেন 12 টেন্স? কোন সংখ্যা 12 বেশি এই 12টা 10-এর থেকে? তাহলে 12টা 10 সমান কত আগে জেনে নিই। 12টা 10 সমান 12 10 গুণ করলে পাবো কি 120। এর থেকে আবার 12 বেশি, তার সঙ্গে 12 বেশি মানে যোগ করবো, যোগ করলে কত পেলাম 132। তাহলে 132 হলো এই 12টা 10-এর থেকে 12 বেশি। পরের অঙ্ক দেখো কি বলছে, 9 + 0 + 1 + 90 যোগ করলে কত হয়? শূন্যের কোনো মূল্য নেই এখানে, যোগের ক্ষেত্রে শুধু শূন্যর। তার 90 আর 1 91, 9 100, সঠিক উত্তর কী হবে 100। হাউ মেনি এগস ইন এ 6 ডজন? ইন 6 ডজন বলছে 6 ডজনে কতগুলো ডিম রয়েছে? আমরা কি জানি 1 ডজন সমান 12টা, তাহলে 6 ডজন সমান 6 × 12 72টি। হাউ মাচ ইজ 15 লেস দেন 75 ইকুয়াল টু ড্যাশ টেন্স? বলছে 75 থেকে 15 কম সমান কতগুলো 10? তাহলে 75 থেকে 15 কম সমান দেখে নিই কত হচ্ছে, কম মানে বিয়োগ, পেলাম 60। 60 মানে কটা 10? 10 দিয়ে ভাগ করলাম, পেলাম 6টা 10, তাহলে 6 টেন্স। তো এই গেল 5 নম্বর সেট। তো আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, পারলে একটি প্লিজ লাইক করো। দেখা হবে অন্য একটি ভিডিওতে, সেখানে থাকবে আরও 5টি সেট।